ভগবান শিব নীলকণ্ঠ মহাদেবের গল্প। এটা শিবের ত্যাগ আর দয়ার এক অসাধারণ উদাহরণ। একবার দেবতা আর অসুররা মিলে সমুদ্র মন্থন করলেন। মন্থন থেকে অনেক রত্ন বেরোলো, লক্ষ্মী, কামধেনু, উচ্চৈশ্রবা ঘোড়া, কৌস্তুভমণি, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর জিনিস বেরোলো, হোলাহল বিষ। সেই বিষ এতটাই প্রচণ্ড যে পুরো বিশ্বই ধ্বংস হয়ে যাওয়ার উপক্রম হলো। দেবতা অসুর কেউই সেই বিষ সহ্য করতে পারছিল না। সবাই ভয় কাঁপতে লাগলো। তখন সকলে মিলে শিব ঠাকুরের শরণাপন্ন হলো। মহাদেব তখন ধ্যানমগ্ন। তিনি চোখ খুলে সব শুনলেন। তারপর শান্তভাবে বললেন, আমি এই বিষ পান করব, কিন্তু এটা যেন আমার গলায় আটকে থাকে, পেটে না যায়। তারপর শিব ঠাকুর সেই ভয়ঙ্কর হোলাহল বিষ এক চুমুকে পান করে ফেললেন। বিষটা গলা পর্যন্ত এসে আটকে গেল। গলা নীল হয়ে গেল বিষের জ্বালায়। তাই তাকে নীলকণ্ঠ বলা হয়। পার্বতী দেবী দেখলেন শিবের গলা নীল হয়ে গেছে, বিষের যন্ত্রণায় তিনি কষ্ট পাচ্ছেন। তখন তিনি শিবের গলা চেপে ধরলেন যাতে বিষ আর নিচে না নামতে পারে। সেই থেকে শিবের গলা সবসময় নীলাভ। এই গল্প থেকে আমরা শিখি, শিব ঠাকুর শুধু ধ্বংসকারী নন, তিনি সমস্ত বিষ গ্রহণ করে বিশ্বকে রক্ষা করেন। তার ত্যাগ, সহনশীলতা আর দয়া অপরিসীম। সকালে ঘুম থেকে উঠে 3 বার হর 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 মহাদেব বলিবেন। আপনার দিনটি শুভ হবে। নমস্কার।